আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সময় কাটাতে পছন্দ করতেন, প্রিয় বন্ধুরা, আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনতা পছন্দ করতেন। তিনি বলতেন, একজন মুসলমানের জন্য সবচেয়ে ভালো ইবাদতগাহ তার বাড়ি। সেখানে তার নফস, চোখ ও লজ্জাস্থান সর্বাধিক সংযত থাকে। তিনি আরও বলতেন, তোমরা বাজারের মজলিস থেকে দূরে থাকো, কারণ এসব মজলিস তোমাদের খেলা ও হাসি তামাশার দিকে নিয়ে যায়। তিনি সবসময় চুপচাপ থাকতেন এবং চিন্তা ও অনুধানে সময় কাটাতে পছন্দ করতেন। আউন ইবনে আবদুল্লাহ একবার উম্মু দারদাকে প্রশ্ন করলেন, আবু দারদার সর্বোত্তম আমল কী ছিল? তিনি বললেন, গভীর চিন্তা ও অনুধ্যান। আবু দারদা আরও বলতেন, 1 ঘন্টা চিন্তা করা সারা রাত ইবাদত অপেক্ষা উত্তম। তিনি আরও বলতেন, তোমরা যেমন কথা বলা শেখো, তেমনি চুপও থাকা শেখো, কারণ চুপ থাকা বিরাট সহনশীলতা। বলার চেয়ে শোনার প্রতি আগ্রহী হও, অহেতুক কোনো কথা বলো না। তিনি সবসময় হাসি মুখে থাকতেন এবং মানুষের সাথে খোশ মেজাজে মিশতেন। কথা বলার সময় ঠোঁটে হাসি ঝরত। তার এই হাসিতে স্ত্রী উম্মু দারদা মর্যাদার পরিপন্থী মনে করতেন। একদিন তিনি স্বামীকে বলে ফেললেন, এই আপনি প্রতি কথায় মুস্কি হাসি দেন কেন? এতে মানুষ আপনাকে নির্বোধ মনে করে না? আবু দারদা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় কথা বলার সময় মৃদু হাসতেন। তার স্বভাব ছিল সরল ও অনাম্বর। দামেস্কের মসজিদ চত্বরে তিনি নিজ হাতে গাছ লাগাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও মসজিদের হালকার দরসের ইমামও হয়ে তাকে নিজ হাতে এত ছোট ছোট কাজ করতে দেখে মানুষ অবাক হয়ে যেত। একবার একজন বিস্ময়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি নিজ হাতে এমন কাজ করেন? বিস্ময়ের জবাবে তিনি বললেন, এতে খুব সওয়াব। প্রিয় বন্ধুরা, যারা এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কিছু হলেও জানতে পারলেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।